মেসেজ আসল। কি এত মেয়েদের সাথে ফ্লার্ট করেন কেন? কে আপনি? আর আমার আইডি হ্যাক করছেন কেন? আমি কি সেটা বিষয় নয়, বিষয় হইল আজ থেকে আর কোনো মেয়ের সাথে যাতে ফ্লার্ট করতে না দেখি। আপনি কে আর আমি আপনার কথাই বা শুনবো কেন? আমি ভূত তোর ঘাড় মটকিয়ে খাবো। আর তোরে একবার মানা করছি না, কোনো মেয়ের সাথে কথা বলবি না মানে বলবি না। রিমি, তুমি আমার আইডি হ্যাক করছো কেন? আমি কোনো রিমি টিমি না। আর এই রিমিকে আমি চিনিও না। দেখ, আর মিথ্যা বলার দরকার নাই। তোমার চুরি ধরা খাইছে। কারণ ওই কথাটা আমারে রিমি বলে, রিমি ছাড়া অন্য কেউ এই কথা বলে না। তুমি বুঝলা কেমনে আমি সে রিমি? এই তো চান্দু, লাইনে আসো। ম্যাজিক ম্যাডাম ম্যাজিক। তুমি আমার আইডি হ্যাক করছো কেন সেটা বল। এমনে ভালো লাগছে। তোমার থেকে যদি তোমার আইডির পাসওয়ার্ড চাইতাম কখনো দিতা না। তাই এইটা করলাম। এখন বল, তুমি এত মেয়ের সাথে টাঙ্কি মারো কেন? সিঙ্গেল তো তাই। আচ্ছা, আমার আইডি হ্যাক করে কি কোনো লাভ আছে তোমার? অনেক লাভ আছে স্যার। আর আজ থেকে সব টাঙ্কি মারা বন্ধ। যদি আজকের পর থেকে কোনোদিনও মেয়েদের সাথে টাঙ্কি মারতে দেখি তাহলে ফেসবুক চালানোই বন্ধ করে দিব, বুঝছো? জি ম্যাডাম, বুঝতে পারছি। তা কি করতেছো? কিছুই না। তোমার সাথে কথা বলতেছি। তুমি কি কর? আমি বসে আছি। এখন খেলতে যাব বাই। আচ্ছা বাই। আমি খেলতে চলে গেলাম। আর ফিরলাম সন্ধ্যার সময়। নাস্তা করে পড়া শেষ করলাম। শেষ করে একটু টিভি দেখতে গেলাম, হঠাৎ একটি খবর চোখে পড়ল, ডেভিল কুইন নাকি বাংলাদেশ ইন্টেলিজেন্স ব্যুরো এর সার্ভার হ্যাক করে ফেলেছে। আর এই সার্ভার ঠিক করার কাজ এখনো চলমান। আমি ভাবতে লাগলাম, কে এই ডেভিল কুইন? কি চাই সে? কেন সে এইরকম করতেছে? মাথায় ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসল। হ্যালো, আসসালামু আলাইকুম। আরিফ বলছেন? গলার কণ্ঠ শুনে বুঝলাম এ আর কেউ নাই, হচ্ছে আমার লিডার আর বাংলাদেশ সাইবার ডিফেন্স এর প্রধান আর আমার লিডার মোহাম্মদ রাকিবুল হাসান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন, আমি আরিফ, কেমন আছেন আপনি? ভালো আছি। তা বুঝেই যখন ফেলেছ, কথা না ঘুরিয়ে সোজা মূল কথায় আসা যাক। তুমি তো নিশ্চয়ই জানো ডেভিল কুইন আজ কি করলো। আর সে যদি এইভাবে করতে থাকে তাহলে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে আজ যে কাজ করেছে তারপরেও যদি তাকে দমানো না যায় তাহলে সে তার চ্যালেঞ্জ মানে 25 তারিখের মধ্যে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করে ফেলতে পারে। আর এইটি আমাদের দেশের সিকিউরিটির প্রশ্ন। তাই এই ব্যাপারে তোমার কাছ থেকে সাহায্য চাইতেছি। না ভাই, আমি দুঃখিত। আমি এই জগৎ থেকে চলে এসেছি। দেখ, এইটি দেশের সিকিউরিটির প্রশ্ন। ডার্ক কুইন যদি তার চ্যালেঞ্জ পূরণ করতে সক্ষম হই তাহলে অন্যান্য দেশের হ্যাকাররাও আমাদের দেশের ওপর সাইবার আক্রমণ করতে পারে। ভাই, আমি একজন সাধারণ মানুষ, এটিই আমার পরিচয়। এর বাইরে আমার কোনো পরিচয় নাই। আমি দুঃখিত ভাই। আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, সমস্যা নাই। অনেক আশা ছিল তুমি সাহায্য করবা। আচ্ছা, ইটস ওকে। আর তুমি সাধারণ না অন্য কিছু, তুমি এই ভালো জানো। আচ্ছা বাই, ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওকে ভাই। এই বলে কল কেটে দিলাম। আর ভাবতে লাগলাম, আবার কি ফিরে যাব ওই জগতে যে জগৎ আমার সবকিছু কেড়ে নিয়েছিল। না, আর ফিরে যাব না ওই অন্ধকার জগতে। এইসব চিন্তা করতে করতেই রাতটা পার করলাম। সকালে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজের ক্যাম্পাসে একা একা হাঁটতেছি, কেউই নাই, তাই কলেজের সামনে একটি পুকুর আছে, সেই পুকুরের পাড়ে বসলাম। কিছুক্ষণ বসার পর দেখলাম একটি মেয়ে আমার পাশে বসলো। আমি সেই দিকে নজর না দিয়ে আপন মনে বসেছিলাম। হঠাৎ মেয়েটি আমাকে বলল, হাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আপনি কোন ইয়ারে পড়েন? জি অনার্স প্রথম বর্ষে। আপনি? আমিও সেম।
তা এখানে একা একা বসে আছেন যে কেউ কি আসবে নাকি? কে আসবে আবার? কেউ তো নাই আমার। ও আচ্ছা দেখেন আমরা যেহেতু একই ক্লাসে পড়ি শোনো আপনি অনলি তুমি ওকে ফ্রেন্ডস হাত বাড়িয়ে যখনই আমি বলতে যাব ওকে কে যেন আমার মাথার চুল ধরে দিল এক হ্যাচকা টান। টান সামলাতে না পেরে আমি নিচে পড়ে গেলাম। নিচে থেকে উঠেই দেখলাম রিমি চোখ মুখ লাল করে বড় বড় চোখে আমার দিকে তাকায় আছে। মনে হই এখনই আমাকে গিলে খেয়ে ফেলবে। তারপর আমার দিকে তাকিয়ে রিমি বলল, এই মেয়েটাকে, আর এর কথা কিসের? আমি বললাম সেম ইয়ারে আমরা, তাই ফ্রেন্ডশিপ করতেছিলাম। কোনো দরকার নাই। এই মেয়ে তুমি অন্য কারো সাথে ফ্রেন্ডশিপ করো যাও। এই কথা বলে রিমি আমারে টানতে টানতে নিয়ে গেল কলেজের পিছনে একটা ফাঁকা জায়গায়। সেখানে সচরাচর কেউ আসে না। এই তোরে বলছি না কোনো মেয়ের সাথে কথা কইবি না। তাইলে কথা কইছস কোন সাহসে? আরে ওরে তো চিনি না। একসাথেই বসেছিল আর বলল একই ইয়ারে পড়ে তাই ফ্রেন্ডশিপ করতেছিলাম। তুই কি কলেজে আসছ তো মাইয়াদের সাথে কথা বলতে? তোরে বলছি না কোনো মাইয়ার সাথে তুই কথা বলবি না। তাহলে বলছস কেন? দেখ আমারে বেশি রাগাইস না নাহলে তোর 12টা বাজিয়ে ছেড়ে দিব। খুব রেগে বলল এই কথা। আচ্ছা আচ্ছা প্রমিস আর কখনো মেয়েদের সাথে কথা বলবো না। এইবার লাস্ট বার মাফ করে দাও। ওকে লাস্ট বার কিন্তু। চলো ক্লাসে যাই। ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। হুম চলো। তারপর একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমরা হাঁটতেছিলাম নীরবে। নীরবতা ভেঙ্গে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা রিমি তুমি কি হ্যাকিং পারো নাকি? হুম। আর আমাদের একটা টিমও আছে। টিমের নাম লেডি স্প্যামিং এবং হ্যাকার টিম সংক্ষেপে LSH টিম। ওহ আচ্ছা আচ্ছা ভালো। তা কে কে আছে তোমাদের টিমে? আমি, মাহি, নীলা, রুবিনা আরো অনেকে। কেন বলো তো? না এমনে। আচ্ছা বাই পরে কথা হবে। এই কথা বলে আমি বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসে নাস্তা করে পড়তে বসলাম। পড়ার পর রাতের খাবার খেয়ে রিমির সাথে একটু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ইউটিউব ওপেন করতেই ডাক কুইন লাইভে এসে একটি ভিডিও আপলোড করেছিল। ভিডিওটি ছিল এই রকম। হ্যালো বাংলাদেশবাসী, আমি আপনাদের সেই ডাক কুইন। আমি প্রমিস করেছিলাম যে 25 তারিখ আমি বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করব আর আমার ডিমান্ড শুধু একটাই ছিল ডাক ডেভল কিন্তু কেউই তার সম্পর্কে কিছু বলতে পারে নাই। আজ 25 তারিখ তাই আমি আজ সবার সামনে বলছি যে আমি ডাক কুইন আজকেই বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করব ও পরবর্তীতে তার সকল ডেটা মুছে ফেলব। এই বলে ভিডিওটা শেষ করে দিল। না আর না। আর একে সুযোগ দেয়া যাবে না। এই ডাক কুইন তো শুধুমাত্র একজন। ডাক ডেভল যদি ফিরে আসে তাহলে এইসব ডাক কুইনকে খুঁজেই পাওয়া যাবে না। আমি ফোন দিলাম বাংলাদেশ সাইবার ডিফেন্স এর চিফ রাকিব ভাইকে। হ্যালো ভাই আসসালামু আলাইকুম। ডাক ডেভল ইস ব্যাক। ইয়েস। আমি তোমার থেকে এটাই আশা করছিলাম। নাও দ্য হোল ফিড ইস ইউরস। তুমি যেভাবে করতে চাও করতে পারো। আমাদের ফুল সাপোর্ট আছে। ওকে ভাই ধন্যবাদ। তারপর কল কেটে দিয়ে একটি ভিডিও আপলোড দিলাম ইউটিউবে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি ডাক কুইনকে উদ্দেশ্য করে। আশা করি ডাক কুইন এখন আমার এই ভিডিওটি দেখছেন। নিজেকে খুব বড় হ্যাকার মনে করেন না ডাক কুইন? আপনি কি ভেবেছেন আপনি যেসব কর্মকাণ্ড করতেছেন সেগুলা থামানোর মতো বাংলাদেশে কেউই নেই? তাহলে এইটা আপনার ভুল ধারণা। আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশে আপনাকে থামানোর মতো কেউ নেই তাহলে শুনে রাখুন আপনি তো চ্যালেঞ্জ দিয়েছেন আজকেই বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করবেন। তাহলে আজ আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনি যদি সার্ভার হ্যাক করে নিজের আয়ত্তে আনেন তাহলে আমি আপনার আয়ত্ত থেকে সেই সার্ভার মাত্র 10 মিনিটে ব্যাক আনব। দেখি আপনি কত বড় হ্যাকার।
বেস্ট অফ লাক ফর টুমোরো। আল্লাহ হাফেজ। এই বলে ভিডিও শেষ করে দিলাম। আশা করি আমার এই ভিডিও ডাক কুইন দেখবে। কি মনে করে সে নিজেকে, সে বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমের সাথে খেলবে? এত বড় হ্যাকার সে? আসলে সে জানে না যে বাপেরও বাপ আছে। আর এই বাপ তার মতো হাজারটা হ্যাকারকে ট্রেন দেই। দেখি কি করে এই ডাক কুইন। ডাক কুইনকে নিয়ে ভাবতেছিলাম, হঠাৎ দেখলাম রিমি ফোন দিল। হ্যালো আরিফ, আজ ইউটিউবে কি কোনো ভিডিও দেখছো কিছুক্ষণ আগে? না কই, কিসের ভিডিও? আমি তো আজ সকালে ইউটিউবে যাই নাই। কেন, কিছু কি হইছে? আমি একটু না বুঝার ভান করে। হায় আল্লাহ, এই ছেলেরে নিয়ে কিভাবে চলবো আমি? পুরো দেশে তোলপাড় শুরু হয়ে গেছে আর এই ছেলে কিছুই জানে না। দেখ, বলো কি হয়েছে? কিসের তোলপাড়? শোনো বলতেছি। কে একজন আজ সকালে একটি ভিডিও করে ডাক কুইনকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে ডাক কুইন যে সার্ভার হ্যাক করবে সেই ব্যক্তি মাত্র 10 মিনিটের মধ্যে ব্যাক আনবে। এই ভিডিওটাই সারা দেশে ভাইরাল হয়ে গেছে। তুমি নিউজে দেখ কি বলছে লোকেরা। ওহ ভালো কথা, কলেজে আসবা আজ? না, আজ শরীরটা ভালো নেই, তাই আজ আসবো না। মিথ্যা বললাম। আজ কলেজে গেলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আমার দেশকে, যা আমি মোটেও চাই না। মানে, কি হয়েছে তোমার? আল্লাহ, তুমি কি একটুও নিজের খেয়াল নিতে পারো না? একটু বিচলিত সুরে। আরে তেমন কিছু না, সামান্য একটু জ্বর জ্বর লাগতেছে। আর বেশি কিছু না। কি, এইটা সামান্য? এই তুমি ওষুধ খাইছো? নাস্তা করছো সকালে? হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম করছি। তা আজ কলেজে যাবা না? না, আজ যাব না কলেজে। সত্যি তুমি খাইছো? তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমার বাসায় আসবো। হায় হায়, বলে কি? রিমি যদি আমার বাসায় আসে তাহলে ও পুরো সত্যিটাই জেনে যাবে, যা আমি একদমই চাই না, মনে মনে বলতেছিলাম। কি হইল, কথা বল না কেন? বাসার অ্যাড্রেস দাও, আমি এখনই আসবো তোমার বাসায়। দেখ রিমি, আমি সত্যি সব ওষুধ খাইছি। আর নিজের খেয়ালও নিব। প্রমিস। আমি তোমারে বাসার ঠিকানা দিতে বলছি। একটু রেগে বলল রিমি। দেখ, আম্মু জানে আমি কলেজে কোনো মেয়েদের সাথে কথা বলি না। এখন যদি তুমি বাসায় আসো তাহলে আমার কি হবে ভাবতে পারতেছ। প্লিজ রাগ করে না। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোমায় কল দিব। বুঝতে পারছো? ওকে ম্যাডাম। দিও, এখন যাও, তুমিও খেয়ে নাও বাই। হুম বাই। এই বলে ফোন কেটে দিল রিমি। মেয়েটা আমার খুব কেয়ার করে। খুবই ভালো একটা মেয়ে। এই কথা ভাবতেছিলাম, কল দিল রাকিব ভাই। হ্যালো আরিফ, ভিডিওটা কি তুমি আপলোড করছো আজ সকালে? হুম ভাই। ডাক কুইনকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। দেখি সে কত বড় হ্যাকার। গুড। তোমার থেকে এটাই আশা করতেছিলাম। আমার টিমও রেডি আছে ডাক কুইনকে প্রতিহত করার জন্য। ওকে ভাই, নজরদারি শুরু করেন। কারণ এই ভিডিওটা দেখার পর মনে হয় না ডাক কুইন শান্তভাবে বসে থাকবে। হুম, আমরা মোটামুটি রেডি। তুমিও রেডি থাক। বাই। ওকে ভাই, বাই। অন্যদিকে ডাক কুইন এই ভিডিওটা দেখে তো পুরাই আগুন। কে এই লোক? কে আমাকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে? আমার হ্যাক করা সার্ভার মাত্র 10 মিনিটে ব্যাক আনবে? এত আত্মবিশ্বাস! আমার জানামতে বাংলাদেশ শুধু ডাক ডেভিল এর এত আত্মবিশ্বাস, যে কিনা একাই একদিনে প্রায় 10-12টা দেশের সার্ভার একাই হ্যাক করে নিয়েছিল। তাহলে এই লোকটি কি সেই ডাক ডেভিল, যার সাথে এতদিন আমি দেখা করতে চেয়েছিলাম? তাহলে এতদিন আমি তো অনেক ক্ষতি করেছি, কেন আসেনি এতদিন? আল্লাহ, কে এই ব্যক্তি? না, আমাকে খুব সতর্কর সাথে কাজ করতে হবে। আজ সকালে আক্রমণ করব না, রাতেই আক্রমণ করব। রাত 11টার পর। অন্যদিকে এখন বিকাল 3টা বাজে। এখনো তো ডাক কুইন এর কোনো অ্যাক্টিভিটি দেখলাম না। না, আমার মনে হয় ডাক কুইন রাতে অ্যাটাক করবে।
কারণ সে মনে হয় আমার ভিডিওটা দেখে হালকা ভয় পেয়েছে। এইসব ভাবতেছি দেখলাম রিমি কল দিল। সকাল থেকে এই নিয়ে তার 6 নাম্বার কল। আমি রিসিভ করে বললাম, হ্যালো, কি করতেছো? বসে আছি। লাঞ্চ করছো? ওষুধ খাইছো? হ্যাঁ হ্যাঁ খাইছি। মিথ্যা বললাম, কারণ সকাল থেকেই ল্যাপটপের সামনে বসে আছি। এখন যদি বলি ভাত প্লাস ওষুধ কোনোটাই খাই নাই তাহলে আমারে নির্ঘাত খুন করবে। সত্যি খাইছো তো? না আমার সাথে মিথ্যা বলতেছো? না না সত্যি খাইছি। মিথ্যা কেন বলবো? হুম গুড বয়। হুম। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। না, আমার সন্দেহ ঠিক রাতের আগে এই ডাক কুইন অ্যাটাক করবে না। তাও রাত 11টা পর্যন্ত বসে রইলাম ল্যাপটপের সামনে। রাত তখন 11:20 হঠাৎ দেখলাম আমার ল্যাপটপে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার থেকে একটা রেড ওয়ার্নিং দিচ্ছে। মানে কেউ এই সার্ভারে অ্যাক্সেস নেয়ার জন্য চেষ্টা করতেছে। আমার আর বুঝতে বাকি রইল না এইটা নিশ্চয়ই ডাক কুইন এর কাজ। আমিও চুপচাপ বসে রইলাম, ডাক কুইনকে অ্যাক্সেস নিতে দিলাম। তারপর ডাক কুইন যে অ্যাক্সেস নিয়েছে তার একটা প্রমাণ রেখে দিলাম। অন্যদিকে কি হলো ঘটনা? আমাকে তো বলেছিল হ্যাক করতে দিবে না সার্ভার। আমি কিভাবে এত সহজে হ্যাক করে ফেললাম? নাকি এইটা কোনো একটা প্ল্যান আমাকে ধরার জন্য? ডাক কুইন নিজের মনে এইসব ভাবনা ভাবতেছিল। হা হা হা, ডাক কুইন কাল তুমি দুনিয়ার সামনে তামাশা দেখবে। এই কথা ভাবতে ভাবতে ডাক কুইন এর হ্যাক করা সার্ভারে আমি রিপ্লাই অ্যাটাক দিলাম। অ্যাটাক চলাকালীন আমি কল দিলাম রাকিব ভাইকে। হ্যালো ভাই, সার্ভার হ্যাক করে ফেলেছে ডাক কুইন। হুম। কিন্তু এই কাজ কিভাবে করলো বুঝতেছি না। আমাদের হাই সিকিউরিটি বাইপাস করে কিভাবে হ্যাক করলো তাই বুঝতে পারতেছি না। আমাদের লোকেরা চেষ্টা করতেছে ব্যাক আনার। তুমিও একটু দেখ, কারণ এইটা আমাদের সিকিউরিটির প্রশ্ন। হুম ভাই। 10 মিনিটের মধ্যে সার্ভার ব্যাক চলে আসবে। আই প্রমিস ইউ। গুড জব। ওকে চেষ্টা কর তুমি, আমরাও করি। ওকে ভাই। বলে কল কেটে দিলাম। কথা বলা শেষ করে দেখতেছি অ্যাটাকা সাকসেসফুল হয়েছে। তারপর আরেকটু কাজ করে করে সার্ভার আমার আয়ত্তে নিয়ে আনলাম। এখন আরেকটা কাজ বাকি, ডাল কুইন এর লোকেশন ট্রেক করা। অন্যদিকে সার্ভারের ডেটা মুছে ফেলার সময় হঠাৎই সবকিছুই উল্টাপাল্টা হয়ে গেছে। তার মানে কি এই সার্ভার ব্যাক নিয়ে গেছে? হাউ ইজ দিস পসিবল? চেঁচিয়ে ডাক কুইন বলল। কিভাবে আমার কাছ থেকে এই সার্ভার ব্যাক নিয়ে গেল? আমি টেরও পেলাম না। না এ কোনো সাধারণ মানুষ না। কে এই ব্যক্তি, যে এই ডাক কুইন থেকেও 100 পা এগিয়ে? না আমাকে এখনই এই সার্ভার থেকে বের হয়ে যেতে হবে, না হলে আমার লোকেশন ট্র্যাক করে ফেলবে। এই বলে ডাক কুইন বেরিয়ে গেল সার্ভার থেকে। অপরদিকে ঈশ্বস, ও গড, আর মাত্র 5 সেকেন্ড থাকলে এই ডাক কুইন এর লোকেশন ট্র্যাক হয়ে যেত। এই কুইন তো অনেক চালাক। নিজের লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য বেরিয়ে গেল। সমস্যা নাই, আজ বেঁচে গেলেও পরের বার আর বাঁচতে পারবে না। এই কথা ভাবতে ভাবতে আবার কল দিলাম রাকিব ভাইকে। হ্যালো ভাই, একটা খুশির খবর আছে। কি খবর? ভাই সার্ভার এখন আমার আয়ত্তে। ডাক কুইন সার্ভার এর কোনো ক্ষতি করার আগেই ব্যাক নিয়ে আসছি। হোয়াট থট, আর ইউ কিডিং মি? না ভাই, আই এম নট কিডিং। ইটস ট্রু। সার্ভার এখন আমার আয়ত্তে। খুব শীঘ্রই সার্ভার আপনাদের কন্ট্রোলে দিয়ে দিতেছি। সাবাসস্য সারিফ সাবাসস, আই এম প্রাউড অফ ইউ। ভেরি গুড জব। তোমার প্রাইজ অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে চলে যাবে। না ভাই দরকার নাই, আমি এই কাজ টাকার জন্য না দেশের জন্য করেছি। আমার টাকার দরকার নাই। না, তুমি যা করেছো তার সামনে এই প্রাইজ অ্যামাউন্ট কিছুই না। তোমার টাকা চলে যাবে ঠিক সময়ে। ভালো থাকিও বাই। ওকে ভাই। এই বলে কল কেটে দিলাম। তারপর ইউটিউবে লাইভ একটা ভিডিও আপলোড দিলাম।
আসসালামু আলাইকুম। ডাক কুইন চ্যালেঞ্জ দিয়েছিল যে সে আজ আমাদের বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করে তার আয়ত্তে আনবে। আমিও তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মাত্র 10 মিনিটে আমিও সেই সার্ভার ব্যাক আনব। এই দেখুন ডাক কুইন যে সার্ভার হ্যাক করেছিল তার প্রমাণ। তারপর একটা ভিডিও দেখালাম। আমিও প্রমিস করেছিলাম যে সার্ভার ব্যাক আনবই। এই বলে আরেকটা ভিডিও দেখালাম। এই যে দেখুন ডাক কুইন এর আয়ত্ত থেকে আমাদের দেশের সার্ভার ব্যাক নিয়ে এনেছি মাত্র 10 মিনিটে। ডাক কুইন একটা কথা মনে রাখবা, বাপেরও বাপ আছে। তুমি এখনো আমার সামনে ছোট। তোমাকে আমি ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি আবারও আমার দেশের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আই উইল বি ব্যাক। একটা ডেবিল মার্কা হাসি দিয়ে ভিডিও শেষ করে দিলাম। আশা করি এই ভিডিও ডাক কুইন অবশ্যই দেখবে। মোবাইলে চার্জ না থাকায় মোবাইল চার্জে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। অপরদিকে রিমি রাত থেকে ফোনে কল দিয়েই যাচ্ছে, কিন্তু সবসময় একটা কথা, নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। আল্লাহ, আরিফের কি কোনো কিছু হলো নাকি? কেন ও ফোন বন্ধ করে রেখেছ? না ট্রাই করে যেই। সকালে ঘুম থেকে উঠে ফোন চার্জার থেকে খুলে ওপেন করতেই মনে হই বাজ পড়েছে আমার মাথায়। কাল রাত থেকে রিমির প্রায় 150+ কল আর 500+ মেসেজ। না, আজ আমার আর রেয়াই নেই। তারপর আল্লাহর নাম করতে করতে দিলাম রিমিরে কল। বাহ, কল দেওয়ার সাথে সাথেই রিসিভ মনে হই ফোন নিয়ে বসেছিল। হেলো রিমি, ভয়ে ভয়ে বললাম। শালা কুত্তা, বান্দর, ফালতু, বেয়াদব আরো অনেক গালি দিলল। এই তোর ফোন বন্ধ কেন ছিল রে? তুই আজ কলেজে আই, তোর একদিন কি আমার একদিন। এই বলে ফোন কেটে দিল। লে হালুয়া, আজ আমার অবস্থা টাইট হবে। তারপরে নাস্তা করে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি রিমি আমার আগে কলেজে এসে বসে আছে। হাই রিমি, ভয়ে ভয়ে বললাম। রিমি কিছু না বলে কলেজের পিছনে আমাকে টানতে টানতে নিয়ে গেল। এখানে কেন এনেছো? তারপর দিল ঠাসঠস করে একটা। রিমির এই থাপ্পড় খেয়ে টাল সামলাতে নে পেরে পড়ে গেলাম। তারপর রিমি আমায় তুলে দিল আরেকটা। এবার আমার ডান আর বাম গালে 5টা করে মোট 10টা আঙ্গুলের ছাপ পড়ে গেল। এই কুত্তা, তোর খুব ভালো লাগে না আমায় কষ্ট দিতে, আমায় কাঁদাতে? তোর তো ভালো লাগেই আমায় কষ্ট দিতে। এতক্ষণ খেয়াল করি নাই, আসলে রিমির চোখ দুইটা ফুলে গেছে। মুখটা কেমন যেন হয়ে গেছে। মনে হয় কাল অনেক কেঁদেছে। কি হলো, কথা বল, চুপ করে আছিস কেন? আসলে রিমি সরি, আমার কাল ফোনে চার্জ শেষ হয়ে গেছিল তাই বন্ধ ছিল। আই এম সরি। আর হবে না এই রকম। আরো কতক্ষণ গালাগালি করে বলল, আচ্ছা ভবিষ্যতে যেন এই রকম না হই। প্রমিস দাও। হুম প্রমিস। আর হবে না। চল এখন ক্লাসে যাই। ক্লাসের টাইম হয়ে যাইতেছে। হুম ওকে চলো। তারপর একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে বাসায় আসার সময়। আরিফ, তুমি কি কিছু শুনেছ? না, কি শুনবো? আল্লাহ, এই ছেলে মনে হই মঙ্গল গ্রহে থাকে। দেখ, কাহিনী না করে সোজাসাপটা ভাবে বলো কি হয়েছে। ডেভল কুইন তো বলেছিল যে সে নাকি বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করবে। আর কেউই তাকে থামাতে পারবে না। হুম জানি তো। তা হ্যাক করে ফেলেছে নাকি? আরে শুনো তো পুরা ঘটনা। সে হ্যাক করলেও কে যেন একজন সেই সার্ভার মাত্র 10 মিনিটে আবার ব্যাক নিয়ে এসেছে, আবার ডাক কুইনকে ওয়ার্নিং ও দিয়েছে সে যদি আর এই রকম কাজ করে তাইলে তার নাকি খবর আছে। হায় হায়, কি বলো, ডাক কুইন নাকি বাংলাদেশের 1 নাম্বার হ্যাকার, তার ওপরে নাকি কেউ নাই, তাহলে এই ব্যক্তিকে যে মাত্র 10 মিনিটে সার্ভার ব্যাক নিয়ে আসে, একটু মজা করে। হুম সেটাই তো কথা। আল্লাহ জানে এ আবার কে আসছে। আচ্ছা বাদ দাও এইসব। হুম, চল বাসায় যাই। না, এখন বাসায় যাব না। একটু মার্কেটে যাব, আর তুমি যাবে আমার সাথে? না না, আমি যাব না। বাসায় কাজ আছে।
ও হ্যালো, আমি তোমার থেকে পারমিশন নিতেছি না, তোমাকে জানাইতেছি। আচ্ছা চলো, তোমার সাথে তর্ক করে পারবো না। তারপর আমরা মার্কেটে গেলাম। তারপর রিমি আমায় 3টা ব্যাটারি একটা পাওয়ার ব্যাংক কিনে দেয় আর বলে, শোন, এইগুলা এই জন্য তোমায় দিতেছি যাতে তোমার মোবাইল সবসময় অন থাকে। এই দেখ, এইসব লাগবে না। আমি কি করব এইগুলা দিয়ে? রিমি আমার কোনো কথাই শুনল না। সব কিনে আমার হাতে দিল। বলল, এই নাও, এইগুলা আমার পক্ষ থেকে ছোট গিফট। দেখ, আমি এইসব দিয়ে কি করব বলো তো? এই কথা বলার সাথে সাথে রিমি চোখগুলা বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা আচ্ছা দাও, এইভাবে ভয় দেখাও কেন? এই তো গুড বয়। এই নাও আর বাসায় যাও। পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু জিজ্ঞেস করলো, কিরে, এইগুলা কে দিল তোরে? আম্মু, আমার এক ফ্রেন্ড দিছে। আচ্ছা ভালো। তা বাবা, দেখ, আমাদের তো সম্পত্তি কোনো কম নেই। তুই কেন এইভাবে চলাচল করস? আম্মু দেখ, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার নর্মাল থাকতে ভালো লাগে। এই বলে রুমে চলে আসলাম। এসে একটু ফেসবুকেতে ঢুকলাম। দেখলাম এক মাইয়া মেসেজ দিছে। কেমন আছেন ভাইয়া? হেলো, কে আপনি? জি, আমার নাম মায়েশা। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন, কি বলবেন? আমি তো বুঝতে পারছি এটা কার আইডি। আমি আপনাকে খুব লাইক করি। আই লাভ ইউ। ওম্মা সত্যি? আলাবু টু। এইটা আকিবের ফেক আইডি। সালায় আমার সাথে মজা করে আমি করলাম। এই বলে আমি গোসল করতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এক ঘুমে বিকালে উঠলাম। উঠে আমি ফেসবুক লগ ইন করতেই আমার মাথা। তারপর খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এক ঘুমে বিকালে উঠলাম। উঠে আমি ফেসবুক লগ ইন করতেই আমার মাথা শেষ, কারণ রিমি আমার আইডিতে ঢুকে ওই মেয়েরে বকে 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। এবার আমার কি হবে আল্লাহ জানে। তারপর রিমি ওই মেয়ের সাথে বকাবকি করে ওরে ব্লক করে দেই আর আমাকে মেসেজ দেই, এই লুইচ্ছা, তুই ওই মেয়েরে কি বলছ তো এইসব? তুই ওরে ভালোবাসস তাই না? বুঝলাম অনেকটা রেগে আছে। আরে তুমি যেরকম ভাবতেছ ব্যাপারটা সেই রকম না। ওহহ, এখন তো এই কথা বলবি তাই না? তোর সত্যিটা তো আমি জেনে গেছি। ছি, কত বড় মিথ্যাবাদী রে তুই। দেখ রিমি, আমি সত্যি করে বলছি, ওইটা কোনো মেয়ের আইডি না। ওইটা আমার বন্ধু আকিবের ফেক আইডি। ও শুধু আমার সাথে মজা করতেছিল। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওইসব বলবি লুইচ্চা? মেয়ে দেখলেই শুধু পিছে পিছে ঘুরতে মন চাই। আরে সত্যি বলতেছি, ওইটা আকিবের আইডি। বিশ্বাস করো আমার কথা। আচ্ছা ওয়েট, আমি যতক্ষণ না মেসেজ দিব কোথাও যাবি না তুই, এই কথা বলে রিমি চলে গেল। আর আমি আকিবরে অনেক বকতেছি। ওই শালার জন্য এত বড় বাঁশ খাইলাম। এই কথা ভাবতেছিলাম আর দেখি আমার মোবাইলে সিকিউরিটি অ্যালার্ট দিতেছে। মানে কেউ আমার ফোন হ্যাক করার ট্রাই করতেছে। আমি বুঝলাম এইটা রিমির কাজ। আমি কোনো চালাকি যাতে না করি, তাই সে হ্যাক করতে চাই আমার ফোন। তাই আমিও তাকে কিছু বললাম না। মোবাইলের সিকিউরিটি অফ করে দিলাম, যাতে সে হ্যাক করতে পারে। কিছুক্ষণ পর রিমি মেসেজ দিল, এই তুই এখন আকিবকে কল দিবি। আর বলবি ওই আইডিটা কি ওর নাকি। আর কথা সব রেকর্ড করে রাখবি। আচ্ছা দিতেছি। পরে আকিবকে কল দিলাম, কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। এই শালা, তুই ফেক আইডি দিয়ে আমারে মেসেজ দেস কেন? শালা, যখন জানসই আমার আইডি তাইলে আমারে বকলি কেন? পরে বলমু এখন রাখি। এই বলে কল কেটে দিয়ে কল রেকর্ডটা রিমিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা সরি, আর বলবো না এইসব। ওই মাইয়া তোমারে প্রপোজ করছে তা দেখে মাথা গরম হয়ে গিয়েছিল। আচ্ছা বাদ দাও, কি করতেছো? এই তো বসে আছি। ভাবছিলাম খেলতে যাব, কিন্তু যা হয়ে গেল, খেলার মুডটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বল। হুম।
তারপর রিমির সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা শেষে করে পড়ে একটু পড়ে নিলাম। সামনে আবার এক্সাম, তাই পড়ার চাপ একটু বেশি, ফেল করলে খবর আছে আমার। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রিমির সাথে একটু কথা বলে ঘুমাতে চলে গেলাম। ঘুমিয়ে ঘুমিয়ে শুধু একটা কথাই ভাবতেছি, আমি মনে হয় রিমিকে ভালোবাসতে শুরু করেছি। তার শাসন, পাগলামি আমার সবই ভালো লাগে। কিন্তু সে কি আমাকে ভালোবাসে? না, একজন প্রকৃত বন্ধুর যা করণীয় তাই করে। এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। কলেজ ক্যাম্পাসে মোবাইলে চালাইতে চালাইতে হাঁটতেছি, হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেলাম। উঠে দেখি এ আর কেউ নাই, মাহি। এই ছোটলোকের বাচ্চা, ধাক্কা দিলি কেন আমারে? সরি সরি, আমি খেয়াল করি নাই, আমি ফোনের দিকে তাকিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। ফকিন্নির ফকিন্নি, ভিক্ষারির ঘরের ভিক্ষারি, তোর জন্য আমার এই ড্রেসটা নোংরা হয়ে গেছে। ফকিন্নির বাচ্চা, তোর বাপের 1 বছর রিক্সা চালাইলেও তো এই ড্রেস কিনতে পারবি না। তারপর দিল ঠাসস ঠাসস করে দুইটা আমার গালে। ফকিন্নির বাচ্চা, যা এইবার মাফ করে দিলাম তোরে। মাথা তো পুরাই হট হয়ে গেল এইসব কথা শুনে। তাই আমিও ঘুরিয়ে দিলাম একটা থাপ্পড়। আমার এক থাপ্পড় খেয়ে 3-4 হাত দূরে ছিটকে গিয়ে পড়ল মাহি। তারপর আমি মাহিকে বললাম, শুন, যা করার আমি করছি। আমাকে গালাগালি কর, আমি কিছু বলবো না। কিন্তু আমার মা বাবাকে কিছু বললে তোর খবর আছে। ও ই ই ই ই, তুই আমার গায়ে হাত তুললি, তোর এত বড় সাহস! শুন ফকিন্নি, তুই কি ভুল করেছিস তা তুই জানস না। এখন তোকে এর চূড়ান্ত পরিণাম ভোগ করতে হবে। তোর কি হবে তা আমিও জানি না। আমার পাপা তোকে মেরে বালি চাপা দিয়ে দিবে। যাহহ, তোর বাপ আমার কি করবে তা আমার জানা আছে। সো এইসব আমার সামনে বলে কোনো লাভ নেই। তারপর মাহি রেগে হনহনিয়ে চলে গেল। পুরা কলেজের সবাই আমাদের দিকে চেয়েছিল এতক্ষণ। আসলে মাহির ওপর কথা বলার কারো সাহস নাই এই কলেজে। তারপর আমিও ক্লাসে এসে বসে পড়ালাম। ক্লাসে বসে আছি, হঠাৎ আকিব এসে বলল, এই তোর কি আজ সকালে কোনো ঝামেলা হচ্ছে মাহির সাথে? কেন বলতো? আর তুই তোর নানুর বাড়ি থেকে কবে আসছ তো? শালা, যা বলতেছি ওইটার উত্তর দে, তোর সাথে কি মাহির কোনো বেজাল হইছে? সকালে বেজাল হয়েছে কেন বলতো? না, আমি আসার সময় দেখছি মাহি কাকে যেন ফোন দিয়ে বলতেছে, আজকেই যেন শেষ দিন হয় ওই ফকিন্নির। আর আমার জানা মতে মাহি তোকেই ফক্কিনি বলে, তাই জিজ্ঞেস করলাম। আরে বাদ দে তো, ওইসব মাহি ফাহিরে অনেক দেখা আছে। কি করবে আমার, সে কিছুই করতে পারবে না। সো চিল ব্রো। অপরদিকে আমার গায়ে হাত তোলা, এই মাহির গায়ে হাত তোলা। আজ এই ফকিন্নিকে আমি মেরাই ফেলবো। এই নীলা, আমারে কিছু আইডিয়া দে, কি করব আমি? আমার মাথায় আগুন জ্বলছে। মাহি, তুই তোর আব্বুকে ফোন করে সব বলে দে। তোর আব্বুই বুঝে নেক এই ব্যাপারটা। হুম, ঠিক বলছস। আচ্ছা, পাপাকে কল দিতেছি, দাঁড়া। হ্যালো পাপা, তুমি কোথায়? কেন মামুনি? আমি তো বাসায়। কিছু কি হয়েছে? পাপা, জানো আজ কলেজের একটা ছেলে আমার গায়ে হাত তুলেছে। কান্না করে দিয়ে। কি? মামুনি, কে সেই ছেলে? কার এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তুলে? পাপা, তোমায় বলেছিলাম না আমাদের কলেজে একটা খ্যাত আছে। সেই খাতটা আজ আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে। মামুনি, তুমি ওয়েট করো, তোমার পাপা আসতেছে। ওকে পাপা। এই নীলা, ওই ফকিন্নিটা আজ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে না? এখন তুই দেখবি পুরা কলেজের সামনে ওর কি হাল আমি করি। অন্যদিকে আমি ক্লাসে বসে আছি, আর আকিব আমায় বকাঝকা করতেছে। আরিফ দেখ, আর না, আমি এখনই আঙ্কেলকে কল করে সব কথা বলে দিতেছি। এই আকিব, শোন, এই কাজ একদমই করবি না। আরে আমার কিছু হবে না তো। সো চিল। আমরা কথা বলতেছিলাম।
হঠাৎ দেখলাম কিছু লোক ক্লাসে ঢুকে বলল, এই তোদের মধ্যে আরিফ কে রে? জি আমি আরিফ, কি বলবেন বলুন। তোরে বলবো না, দেখাবো, চল আমাদের সাথে। কিন্তু আপনারা কে? আমরা রেজা সাহেবের লোক। ভাই তোরে ডেকে পাঠিয়েছে, চল আমাদের সাথে। নাম শুনে বুঝলাম মাহির আব্বুই আমাকে ডেকে পাঠিয়েছে, আচ্ছা চলুন। এই বলে আমি ওদের সাথে গেলাম। গিয়ে দেখলাম মাহির আব্বু, মাহি আরো কয়েকজন লোক আছে। তারপর মাহি বলে উঠল, কিরে ফকিন্নি, আমার গায়ে হাত তুলছিলি না, এখন দেখ আমার পাপা কি করে তোর সাথে। পাপা, এই ছেলেটাই আমার গায়ে হাত তুলেছে। কি রে, তোর খুব পাখা গজিয়েছে না? এখনই তোর সব পাখা গুছিয়ে দেব। এই হকি স্টিকটা দে তো আমারে। যখন মাহির আব্বু আমাকে মারতে আসতেছিল, হঠাৎ এই কলেজ গেট দিয়ে কতগুলা গাড়ি প্রবেশ করতেছিল। আমি তাকিয়ে দেখি কি গাড়িগুলো আমার খুব চেনা, তাহলে কি এই? বন্ধুরা, এই গল্পের তৃতীয় অংশ পরের ভিডিওতে পাবেন। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটিকে